বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। নতুন ধারা বাংলাদেশ 2012 সাল থেকে দেশের মানুষের কথাই বলেছে, জনগণের কথাই বলেছে। যখন সমস্যা দেখেছি আমরা, তখনই আমরা রাজপথে নেমেছি। এখন আমাদের দাবি হচ্ছে যে মব ইনজাস্টিসের নামে যে মানুষকে ধরে ধরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এটা বন্ধ করা হোক। আমরা দেখেছি তোফাজ্জলকে কিভাবে মারা হয়েছে, তার পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটেছে। দেখুন, সে চোর হতে পারে, সে ধর্ষক হতে পারে, ডাকাত হতে পারে, কিন্তু আপনি কে যে একটা মানুষকে পিটিয়ে একেবারে মেরেই ফেলবেন? আমাকে এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে অমুক তো এই অপরাধ করেছে, তাহলে এই জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু দেশে আইন কেন থাকবে না? আইনের প্রয়োগ কেন থাকবে না? পুলিশ আছে, পুলিশ তার ড্রেসে চলাফেরা করে, কিন্তু আইন নাই। এই কারণেই কিন্তু ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। গত 2 মাসে এই নারায়ণগঞ্জে 800 মোবাইল চুরি হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় দিনে দুপুরে চুরি করে, ডাকাতি করে শীত কেটে নিয়ে যাচ্ছে। এখন মানুষ যদি একটা চোরকে ধরতে পারে, তাহলে তো রাগে ক্ষোভে সেই চোরকে পিটিয়ে মেরেই ফেলবে। মানুষের ক্ষোভের জায়গাটা দেখবেন। মানুষ তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই জন্য মানুষ একটা চোরকে যদি পায়, তখন সে 100টা চোরের ঝাল হয়ে একটা চোরের উপর দিয়ে মিটিয়ে দেয়। কারণ সে তখন মাথা তার কাজ করে না যে এই লোকটা কি আসলে ভালো না মন্দ, না আসলে চোর, না আসলে পাগল, কি তখন তার মাথায় কাজ করে না। আসলে মানুষ খুবই ক্ষুব্ধ। তাই বলবো যে আইনের প্রয়োগ সঠিকভাবে যদি করা না হয়, তাহলে প্রিয় সমন্বয়কবৃন্দ, আপনাদেরকেও কিন্তু কেউ ধরে পিটাতে পিটাতে মেরেই ফেলবে। তখন কিন্তু আর দেয়ালে পিঠ ঠেকে যাবে, আপনারাও কিছু করতে পারবেন না। অলরেডি কথা উঠেছে যে আমাদের ত্রাণের যে 11 কোটি টাকা, সেটা কোথায়? মানুষ যখন ক্ষুব্ধ হবে, উত্তাল জনতা, তখন আপনাদেরকে ধরেই মব জাস্টিসের শিকার করবে। অতএব এখনই সময়, আইন প্রয়োগ করুন। এবং পুলিশ বাহিনী ভাইদেরকে বলবো, সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, আমাদের নিরাপত্তা দিন। কারণ বাংলাদেশে মানুষ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিষ্পেষণ অবস্থার পাশাপাশি অনিরাপদ অবস্থায় রয়েছে। মানুষ কিন্তু ক্ষুব্ধ। গত 2 মাসে মানুষ তার, আপনারা যেভাবে বলেছেন উপদেষ্টাবৃন্দ, আপনাদের বলার মতো করে কিছুই কিন্তু হয়নি। আপনারা ব্যর্থ প্রমাণিত হবেন তখন, যখন 18 কোটি জনগণ আবার আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সমন্বিতভাবে এগিয়ে আসবে।